এখন প্রশ্ন হচ্ছে আমরা কার মতো প্রধানমন্ত্রী হতে চাই, যে এতদিন ধরে বাংলাদেশে নির্যাতন করেছে, জুলুম করেছে, আমার দেশের আবু সাইদ থেকে শুরু করে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, আমাদের দেশের চৌকুশ দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছে। আমরা কি তার মতো প্রধানমন্ত্রী হতে চাই? আমরা প্রধানমন্ত্রী হতে চাই এমন প্রধানমন্ত্রী যে তার জনগণকে ভালোবাসবে, যে রাষ্ট্রের তার স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিবে। তাদের কাছে আমরা দেখেছি বিগত সময়ে যারা এমপি হয়েছে তারা সংসদে গিয়ে গান পরিবেশন করত। আমাদের দেশের মানুষের কষ্টবর্জিত কোটি কোটি টাকা ব্যয় করে যে সংসদ, সেখানে কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পলিসি নির্ধারণ হবে, অথচ তারা সেই সংসদে গিয়ে মমতাজকে দিয়ে গান গাইছে। আমরা দেখছি না? দুর্ভাগ্য এটা আমাদের জন্য। এমন ব্যক্তিরা এমপি হয়েছিল যাদেরকে স্ক্রিপ্ট লিখে দেওয়ার পর সেই স্ক্রিপ্ট দেখে পড়তে পড়তে তাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এমন ব্যক্তিরা এই সমাজের এমপি হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। এজন্য আমরা চাই আজকে বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে হয়, একটি সমৃদ্ধ বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দক্ষ মানুষ তৈরি করতে হবে, সৎ মানুষ তৈরি করতে হবে, দেশপ্রেমিক মানুষ তৈরি করতে হবে। আমরা কি সালেহ ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ? সবাই ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি সালেহ ভাইদের মতো মানুষগুলো যদি এই সমাজের নেতৃত্বে আসে, এই সমাজ থেকে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে এই সমাজের সত্যিকার অর্থে যে পরিবর্তন সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ।